পলিটিক্যাল পার্টিগুলো এবং আমাদের সিনিয়ররা যদি দায়িত্ব নেওয়ার মতো সাহসী হতেন তাহলে তো আমাদের দায়িত্ব নেওয়ার। কোন সিনিয়রদের কথা বলছেন? এই যে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো 5 আগস্ট খুবই কাওয়ার্ডলি একটা আচরণ করলেন, ক্যান্টনমেন্টে চলে গেলেন এবং ক্যান্টনমেন্টে গিয়ে তাদের যে পলিটিক্যাল উইল অ্যান্ড পলিটিক্যাল যে পাওয়ারটা আছে ওই সময়টাতে তো তারাই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন, বাংলাদেশের জনগণকে রিপ্রেজেন্ট করেন। তারা ক্যান্টনমেন্টে গিয়ে ওই ক্ষমতাটা দিয়ে আসলেন, এমন এক জায়গায় দিয়ে আসলেন যেটাকে আসলে বাংলাদেশের মানুষ কতটুকু ট্রাস্ট করে উই ডোন্ট নো, এবং তারা নিজেরাও হয়তো অনেক ক্ষেত্রে ট্রাস্ট করেন না। তো তারা যদি সে সময় এসে আমাদের সাথে বসতেন, আমাদের সাথে কথা বলতেন, তারা যদি ওই দায়িত্ব নেওয়ার মতো জায়গাটা দেখাতে পারতেন তাহলে তো আমাদের প্রয়োজন ছিল না। এবং মানে আমরা দেখেছি যে বিগত সময়ে শেখ হাসিনার বিরোধী আন্দোলনে তারা তো সেভাবে মর্যাদা করে ফেলেছে, আন্দোলন হচ্ছে না। আন্দোলন এই যে একটা ইয়া থাকে, জনগণ কখন ভরসা করবে? যখন আপনি একদম স্ট্রেট ফরওয়ার্ড বলছেন যে আমরা আন্দোলন করবো, শেখ হাসিনার পতন করবো, এটাও বিরোধী দল ঠিক মতো বলছে না, মানে এক ধরনের এক পা সামনে দিয়ে 2 পা পেছনে দেওয়ার মতো অবস্থা। এই সব কিছুর জন্যই তো আসলে আমাদেরকে সামনে আসতে হলো, নাহলে তো আমাদের অভ্যুত্থানও আমাদের লিডারশিপের হওয়ার কথা ছিল। অভ্যুত্থান হইতে পারতো তারেক রহমান এবং শফিকুর রহমান। যারা একসময় আপনাদের শুভাকাঙ্ক্ষী ছিল এবং পরবর্তীতে আপনাদের সমালোচনা করেছেন, তারা বলেছেন যে এনসিপি যদি এই সময় সরকারের অংশ না হতো, আপনি যেটা বললেন যে ওয়াচ ডগ হিসেবে আমরা থাকতে চেয়েছি, যদি ওয়াচ ডগ হিসেবে একটা প্রেশার গ্রুপ হিসেবেই থাকতো তারা বাইরে, তাহলে হয়তো এনসিপির ভবিষ্যৎ আরো। এটা কারো চাই জানেন, এটা চাই হচ্ছে স্পষ্টভাবেই কথা বলি আমি। অনেকে হয়তো এদের কথায়, অনেকে হয়তো গণঅভ্যুত্থানের পক্ষে যারা আছে তারাও হয়তো মাঝে মধ্যে একটু হয়ে যান, মানে ওয়েভে চলে যান, বাট এটা মোস্টলি চায় আওয়ামী লীগের যেই সিভিল সোসাইটি তারা। এখানে অন্তর্বর্তী সরকারের খুব ক্লিয়ারলি একটা জিনিস হয়েছে যে অন্তর্বর্তী সরকারের সিভিল সোসাইটির প্রতি নিজেরা তো ছিলেন, বেশিরভাগ তারাই ছিলেন, 70-80%। কিন্তু তারা কেউ আওয়ামী লীগের সিভিল সোসাইটি ছিল না, তারা বিএনপির সিভিল সোসাইটি ছিল, তারা জামাতের সিভিল সোসাইটি ছিল, তাদের অনেকে নিরপেক্ষ ছিলেন। কিন্তু আওয়ামী লীগের সিভিল সোসাইটির একটা বড় অংশ আছে যাদেরকে এখন খুব অ্যাক্টিভ দেখবেন আপনি, তারা ওই সরকারের অংশ হতে পারে নাই। তারা কিন্তু চেয়েছিল, আমরা তো স্বাধীন মালিক এটাও বলেছিলেন 5 আগস্ট না 6 আগস্ট তিনি বলেছিলেন যে এই সংসদ থেকে যারা ভালো আওয়ামী লীগ আছে তাদেরকে দিয়ে একটা সরকার গঠন করেন, কারণ তারা তো ইলেক্টেড। তো তখন ক্ষমতাটা ক্লিয়ারলি তাদের কাছে যাইতো, আওয়ামী লীগে থাকতো একটা ভিন্ন ফরম্যাটে, তার সিভিল সোসাইটির মাধ্যমে এখানে সে থাকতো। তো যখন তারা আসতে পারে নাই তখন তারা ধরা শুরু করলো যে কারা এই সরকারটা করলো, আমাদেরকে রাখলো না। কারা করলো? ছাত্ররা করলো। তাহলে ছাত্রদেরকে এবার ধরো। আমরা যদি সরকার না থাকতাম আওয়ামী লীগে বাংলাদেশে নিষিদ্ধ হতো না। আমরা যদি দুজন একজন হলো, আমরা যদি সরকারে না থাকতাম তাহলে এখানে এই সরকারের অনেক অংশ অনেকের সাথে কম্প্রোমাইজে চলে যেত, কারণ তাদের এই সরকারের কারো তো পলিটিক্যাল পাওয়ার নাই, ফলে তাকে বিভিন্ন পলিটিক্যাল শক্তির উপরে কিন্তু নির্ভর করতে হয়েছে। তারা নির্ভর করেছে, তারা স্ট্রং পজিশন পলিটিক্যালি নিতে পারেনি, কারণ তারা, আমরা বুঝি তারা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের না, পলিটিক্যাল ব্যক্তিত্ব না। ফলে তারা যে আওয়ামী লীগের সিভিল সোসাইটি বা তার স্টাবলিশমেন্টের উপরে ভর করবে না, বা তার স্টাবলিশমেন্ট যে তাদেরকে গিলে ফেলবে না, এটা তো কোনো নিশ্চয়তা ছিল না। ওই নিশ্চয়তাটা আমাদেরকে ওইখানে থেকে নিশ্চিত করতে হয়েছে, এবং এটা করতে গিয়ে অনেক সময় আমরা আক্রমণের শিকার হয়েছি, কারণ এরা দেখেছে যে এদের ক্ষমতাকে পরিচালনা করার ক্ষেত্রে ছাত্ররা বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই 2-3 জন যারা আছে এরা বারবার ডিস্টার্ব করতেছে, এদের সহযোদ্ধারা রাজপথে ডিস্টার্ব করতেছে। আমরা একটু রিফাইন্ড আওয়ামী লীগ আনতে চাইলে এরা আন্দোলন করতেছে, এরা হাউকাউ শুরু করে দিচ্ছে। তো ফলে তাদের একটা ক্ষোভ আছে, এবং তারা দেখবেন যে এখন খুব অ্যাক্টিভ। এবং তাদের ন্যারেটিভ কি? তাদের ন্যারেটিভ হচ্ছে মানে বিএনপিকে একটু কনফিডেন্সে নিয়ে তারা চলতে চায়, কারণ নাহলে তো দেশে থাকতে পারবে না। বাট তাদের ওভারঅল ন্যারেটিভ হচ্ছে ইউনুসও ফেল, বিএনপিও ফেল করতেছে। ওই যে বলো না যে ক্রাইসিস ম্যানেজমেন্ট তো হাসিনা থেকে বেশি কেউ ভালো কেউ পারতো না। আলটিমেটলি আওয়ামী লীগ হচ্ছে এদের ন্যারেটিভ।